ছয়টি এপিসোডের রোমাঞ্চক ওয়েব সিরিজ আসছে কাহুন ইউটিউব চ্যানেলে। কমিউনিকেশনস এর প্রযোজনায় রিলিজ হতে চলেছে ওয়েব সিরিজ ছিচকে। যাদবপুর ক্যাম্পাসের বিবেকানন্দ হলে 12 ডিসেম্বর অনুষ্ঠিত হলো এর প্রিমিয়ার শো। 6টি এপিসোডের ওয়েব সিরিজ ছিচকের গল্প থ্রিলারের আঙ্গিকে এগিয়ে যাওয়া লাভ স্টোরি। এই গল্প যেমন রোমাঞ্চক তেমনি বর্তমান সমাজের কিছু অভ্যন্তরীণ চেহারা তুলে ধরার সঙ্গে কোথাও যেন সমাজ পরিবর্তনে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও কতটা গুরুত্বপূর্ণ সেদিক দিয়েও প্রকাশ পায় এই ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় থাকা মৃন্ময় নন্দীর ভাবনায়। ছবিতে চিত্রনাট্যে সহযোগিতা করেন শ্রীময়ী ভট্টাচার্য। এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেন মধুরিমা গোস্বামী, অনিরুদ্ধ মসিদ, সাগ্নিক মুখার্জি, কৃষ্ণেন্দু অধিকারী ও অন্যান্যরা। এই দিন প্রিমিয়ার শোয়ে দর্শকদের আসনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অভিনেতা অভিজিৎ গুহ, সৌরভ চক্রবর্তী, বাচিক শিল্পী মেঘনা নন্দী, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ইন্দ্রাণী গাঙ্গুলি, অভিনেত্রী অনিন্দিতা সরকার সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সহায়ক হন প্রদীপ সেন। প্রথমে বলা দরকার চিচকেটা কি, সেটা প্রথমে বলা দরকার। চিচকে একটা ওয়েব সিরিজ, যেটা 6টা পর্বের একটা ওয়েব সিরিজ। একটা গল্পকে 6টা পর্ব জুড়ে বলা হচ্ছে। এখন যেভাবে সারা পৃথিবীতেই ওয়েব সিরিজ মানুষ খুব পপুলার একটা ফরম্যাট হয়েছে আমাদের এই গল্প বলার জায়গা থেকে, চিচকে সেই ফরম্যাটেরই একটা ওয়েব সিরিজ এবং সেটা আসছে কাহুন ইউটিউব চ্যানেলে। 15ই ডিসেম্বর তার প্রথম এপিসোডটা আমরা পাবলিশ করব এবং তারপরে খুব তাড়াতাড়ি আরও বাকি যে 5টা এপিসোড সেটা আমরা দিয়ে দেবো। এই গল্পটা সম্পর্কে যদি গল্প নিয়ে যদি কিছু বলতে যাওয়া হয় তাহলে এটা বলতে হবে এটা একটা মূল প্রোটাগনিস্ট, মানে মূল যে চরিত্র এই গল্পের, সে একটি চোর এবং সে এমন একটি চোর, একটা বিশেষ ধরনের চোর। বোঝাই যাচ্ছে যে একটি চোরকে নিয়ে একটা গল্প বাঁধা যাচ্ছে, ফলে সেই চোরটা সাধারণ চোর নয় এবং সে জায়গা থেকেই কিন্তু এই ওয়েব সিরিজের নাম হয়েছে ছিচকে। এবার এই ছিচকে শব্দের অর্থ কী, মানে ছিচকে বলতে আমরা কি বোঝাতে চাইছি, কেন এটার নাম চিচকে হলো, সেটার জন্য কিন্তু ওয়েব সিরিজটা দেখতে হবে। অর্থাৎ এই চোরের গল্প দেখতে গেলে ওয়েব সিরিজ দেখতে হবে এবং অফকোর্স এখানে একটা চোরের যে প্রেম কাহিনী, তার একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এবং মেয়েটি পরে জানতে পারে তার চোর। তো এই নিয়ে একটা খুবই সুন্দরভাবে তৈরি করা একটা লাভ স্টোরি, আমাদের আজকের সময়ে সামাজিক প্রেক্ষাপটে তৈরি হওয়া একটা প্রেম কাহিনী হলো ছিচকে। মধুরিমা ভালো অভিনেত্রী আমি তো অনেক দিন আগে থেকে জানি, ছিচকের সময় থেকে নয়। আমরা তো অনেক দিন থেকে থিয়েটার করছি, আমাদের কলেজ জীবন থেকে। ফলে তো মধুরিমার অভিনয় অনেকে প্রথম হয়তো দেখছেন বা নতুন দেখছেন, আমি তো সেই দর্শকের মধ্যে পড়ি না। অনিরুদ্ধর অভিনয় দেখছি, অন্যান্য অভিনেতাদের অভিনয় দেখছি, নানান রকমের ভালো লাগা তৈরি হচ্ছে, কিন্তু এখনই বোধহয় সেটা জানানোর সময় নয়। পুরোটা দেখে নিই এবং একটা সিনেমা সিরিজ দেখার পর খানিকক্ষণ যদি সেটা ভালো লাগে তাহলে খানিকক্ষণ সেটার সাথে সময় কাটাতে হয়, তারপরে মন্তব্য বা ভালো লাগা জানানো উচিত বলে মনে করি। মাত্র 2টো এপিসোড দেখার সুযোগ পেলাম, আসলে অন্য একটা কাজ আছে তাই চলে যাওয়ার একটা প্রয়োজনীয়তা এসছে। আসলে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে। এটা একটা নিশ্চয়ই একটা অন্য ধরনের সংযোজনা। গল্পটা বেশ আনপ্রেডিক্টেবল এবং খুব ইন্টারেস্টিং। যারা অভিনয় করছেন তারা ম্যাক্সিমামই অচেনা, কিন্তু তাদের অভিনয় খুব সাবলীল। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই মজাদার একটা জিনিস হতে চলেছে ছিচকে বলে আমার মনে হয়। এবং নাম শুনেই আমার ধারণা মানুষ বুঝতে পারবে যে কতটা ইন্টারেস্টিং। ছিচকে এরকম টাইটেল তো আমরা সচরাচর শুনি না, এবং ছিচকেকে নিয়েই গল্প এবং একজন ছিচকের সঙ্গে প্রেমের গল্প। তো ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং। এখন অবধি 2টো এপিসোড অবধি টান। আশা করবো বাকি এপিসোডগুলো খুব ভালো হবে। আমি অবশ্যই বাড়িতে গিয়ে কাহনের ইউটিউব চ্যানেল থেকে এটাকে দেখবো বাকি এপিসোডসগুলো। তো ধন্যবাদ। একটা সহজ ছিল না তো বটেই, সেটা খানিকটা প্রসেসের জন্য বা মাধ্যমের ডিফারেন্সের জন্য, যেহেতু আমি থিয়েটারে অভিনয় করেছি। কিন্তু চরিত্রটার গঠনের ক্ষেত্রে আমি বলবো যে মানে এই চরিত্রটা খুবই অনেকটাই আমার চরিত্রের কাছাকাছি। যেহেতু চরিত্রটা শহুরে বড় হয়ে ওঠা বা সে পেশাগত দিক থেকে একটা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, এটা আমিও।
তো সেটা যে খুব ইমোশনাল দিক থেকে যে খুব আমাকে আলাদা করে খুব পরিশ্রম করতে হয়েছে এই কথা বলবো না, কিন্তু মাধ্যমের তফাতের জন্য আমাকে একটু খাটতে হয়েছে। সেটা তো আমার যেটা খুব ভালো লেগেছে নামটা, এরকম একটা ইউনিক নেম যেটা একটা মনের মধ্যে কিউরিয়াসিটি তৈরি করে যে কী ধরনের গল্প বলতে চাইছে। আর মৃন্ময়দাকে আমরা আগে তো ভীষণ ভালো ডিওপি হিসেবে জানি, আজকে এসে ভীষণ সারপ্রাইজ, এত ভালো, মানে 3টে এপিসোড দেখেছি, এত ভালো একটা ওয়েব সিরিজ। এখন তো অনেক রকমের ওয়েব সিরিজ হচ্ছে, তো আমার মনে হয় এটা খুব ভালো একটা সাবজেক্ট এবং খুব হয়তো বড় নাম নেই এখানে, কিন্তু যারা অভিনয় করছেন অসম্ভব ভালো, আমার খুব ভালো লেগেছে।